নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। বরাক নদীতে মরণছাড়া প্রেমিক যুগলের স্থানীয়দের তৎপরতায় 1 কিলোমিটার দূরে উদ্ধার প্রেমিক যুগল। আরজিকর কাণ্ডে শিলচরে অব্যাহত চিকিৎসকদের প্রতিবাদ। একদিনের সফরে করিমগঞ্জে আসছেন গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস। আগরতলা শিলচর রেল রুট যেন নেশা পাচারকারীদের মুক্তাঞ্চল। পুলিশের তৎপরতায় উদ্ধার বৃহৎ পরিমাণ গাঁজা। রেল স্টেশনে দালাল রাজ, দীর্ঘ ঘন্টা লাইনে দাঁড়িয়েও রেল টিকিট পাচ্ছেন না যাত্রীরা। মহিলা মোর্চার উদ্যোগে রাখি বন্ধন পালন করিমগঞ্জে। ঝুলন যাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশ করিমগঞ্জে। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত করিমগঞ্জে। স্মার্ট মিটারের বিরুদ্ধে করিমগঞ্জে বিক্ষোভ যুব কংগ্রেসের। শিলচর সদরঘাটে চাঞ্চল্যকর ঘটনা। সদরঘাটে বরাক নদীর উপরে থাকা পুরনো সেতু থেকে মরণছাপ 2 যুবক যুবতীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সদরঘাট এলাকায়। পথচারী একাংশ লোকের মতে 2 যুবক যুবতী প্রথমে নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িত হয়, তারপর 2 যুবক যুবতী একসাথে সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেয়। ঘটনার কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করলেও রাতের ঘন অন্ধকার ও অতি বৃষ্টির কারণে নদীতে নেমে তল্লাশি চালাতে পারেনি। 2 যুবক যুবতীর পরিচয় যদিও এখনও জানা সম্ভব হয়ে ওঠেনি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে যুবক যুবতী 2 জন প্রেমিক প্রেমিকা ছিল। এদিকে করাতি গ্রাম এলাকায় মনসা মূর্তি বিসর্জনে আসা লোকেরা নদী দিয়ে মানুষ ভেসে যেতে দেখে তাদের উদ্ধার করেন। বর্তমানে ওই প্রেমিক যুগলকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডে আন্দোলন অব্যাহত পুরো দেশ জুড়ে। ঘটনার উচিত ন্যায় বিচারের জন্য প্রতিবাদ অব্যাহত দেশ জুড়ে। ভয়ঙ্কর এই ঘটনার প্রতিবাদে সমগ্র দেশ তথা রাজ্যের সাথে সংগতি রেখে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা প্রতিদিন পালন করছেন প্রতিবাদী কর্মসূচি। দেশের চিকিৎসকদের সুরক্ষা ও মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে শিলচর শহরে ক্লাব রোডে শিলচর চিকিৎসক মহাবিদ্যালয়ের চিকিৎসকরা ফের পালন করলেন প্রতিবাদী কর্মসূচি। ক্লাব রোডের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদী কার্যসূচি পালন করেন চিকিৎসকরা। প্রতিবাদী এই কার্যসূচিতে শিলচর মেডিকেল কলেজের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ চিকিৎসকদের সাথে সাথে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তও উপস্থিত ছিলেন। প্রতিবাদ স্থলে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে খুবই ন্যাক্কারজনক ঘটনা, আমি এর তীব্র নিন্দা জানাই। এটা সভ্য সমাজের জন্য একদমই একটা কলঙ্কময় দিন। As a principal, as a father of 2 daughters, I express my deep concern against what has been done in the Arjikor Medical College in the late hours or in the early morning. So আমার কোনো ভাষা নাই এগুলা ব্যাপারে কন্ডেম জানানোর জন্য। আমরা আমাদের কলেজের সিকিউরিটি নিয়ে যারা নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে আমরা পর্যালোচনা করে যাচ্ছি এবং জেডিএ যে ডিমান্ডগুলো আমাদেরকে দিয়েছিল বেশিরভাগ ডিমান্ডই আমরা পূরণ করেছি, আর কিছুটা আমাদের সময় লাগবে। বাকি উই আর অল ওয়ার্কিং অন দিস অ্যান্ড হোপফুলি উইল বি এবল টু কাম ইনটু এ সেটেলমেন্ট। একটি ঘৃণ্যতম ঘটনা ঘটলো আরজিকর মেডিকেল কলেজে। তার বিরুদ্ধে যখন আমাদের সহকর্মীরা কলিগসরা ওইখানে একটা শান্তিপূর্বক আন্দোলন করছিল, প্রতিবাদ জানাচ্ছিল, সে প্রতিবাদটাকেও মেরে দেওয়া হলো না, একদম চেপে দেওয়া হলো, প্রতিবাদটাকে একদম ধ্বংস করে দেওয়া হলো। कोलकाता में जो घटना हुई है वो घटना पूरी तरह से निंदनीय है और इस घटना के बाद भी वहाँ के हमारे कलीग्स शांततापूर्वक प्रोटेस्ट कर रहे थे। उनके ऊपर 14 तारीख रात को 12:30-11 बजे मतलब 15 अगस्त के सुबह जो हमला हुआ है वो पूरी तरह निंदनीय है। इसलिए हमारा एसएमसी 3 दिन से पेन डाउन पे है, मतलब इलेक्ट्रिक सर्विसेज बंद है और इमरजेंसी सर्विस पेशेंट की लापरवाही ना हो इसलिए चल रहा है और पेशेंट को किसी तरह का से कोई भी ये नहीं हुए और ट्रीटमेंट पूरी तरह से मिल चुकी है। आज का हमारे रैली का यहाँ पे मास रैली है और यहाँ पे अरेंज किया है ताकि आगे से ऐसे घटना ना हो और किसी बहन को हमारे इस घटना से जाना ना पड़े। इसलिए हम हमारे सेफ्टी के लिए, हमारे प्रिकॉशंस के लिए ये सब चीज़ें कर रहे हैं। और वहाँ पे जो हमारी कोलकाता बहन है, पीड़ित बहन जो वहाँ पे सफ़र हो चुकी है, उसको पूरी तरह से सरकार न्याय दे, क्योंकि ममता जी ने क्या किया है, जो जहाँ पे ममता जी चीफ मिनिस्टर है, जहाँ पे होम मिनिस्टर है, जहाँ पे हेल्थ मिनिस्टर है, वहीं पे ममता जी के खिलाफ ही रैली कर रहे हैं। ये कहाँ का सच है? ममता जी ने वो विक्टिम को न्याय देना चाहिए, ना कि रैली करना चाहिए, ठीक है। और वो पीड़ित को न्याय मिलना चाहिए, इसलिए हमारा एसएमसी वो पीड़ित के साथ खड़ा हुआ है और आरजे मेडिकल कॉलेज के स्टाफ के साथ खड़ा हुआ है। করিমগঞ্জ সফরে আসছেন
গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস মঙ্গলবার হাইলাকান্দি থেকে প্রথমে রামকৃষ্ণনগর বিধানসভার রামকৃষ্ণনগর ব্লক ও দুর্লভচড়ার ব্লক ও পাথারকান্দি বিধানসভার 2টি ব্লকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনার পাশাপাশি দলীয় কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। তারপর করিমগঞ্জ জেলা কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের সাথে এক আলোচনা সভাতেও মিলিত হবেন বিজেপি প্রাক্তন সভাপতি তথা মন্ত্রী রঞ্জিত দাস। সেখান থেকে জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা সভাতেও যোগ দেবেন তিনি। এ নিয়ে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, বিগত 2 মাসে 6 জন মন্ত্রী করিমগঞ্জ সফরে এসে গেছেন, যা কংগ্রেস আমলে কল্পনার বাইরে ছিল। এদিকে করিমগঞ্জ লোকসভা আসন জয়ের পর প্রথমবারের মতো 23 আগস্ট করিমগঞ্জ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ আসনে দলের অভূতপূর্ব জয়ের পরে কার্যকর্তা সম্মেলনে যোগ দিতে তার এই সফর বলে উল্লেখ করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি পরিদর্শন করে দলীয় কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করে পরবর্তীতে দক্ষিণ করিমগঞ্জ হয়ে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিকালবেলা এসে পৌঁছাবেন। আমাদের দলীয় কার্যালয়ে দলের কার্যকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভা আছে বিকেল 3:30 এই কার্যালয়ে। এখানে মাননীয় মন্ত্রী তথা আমাদের প্রাক্তন প্রদেশ সভাপতি মহোদয় উপস্থিত থাকবেন। তার পরবর্তীতে ওনার সরকারি সভা আছে জেলা আয়ুক্ত মহোদয়ের সভাকক্ষে। এটা শেষ করে শ্রদ্ধেয় মন্ত্রী মাননীয় শ্রী রঞ্জিত কুমার দাস মহোদয় জেলা ভবনে রাত কাটিয়ে আগামী 21 তারিখ সকালবেলা করিমগঞ্জ থেকে শিলচরের উদ্দেশ্যে পাড়ি দেবেন খড়গপুর। এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আপনাদের মাধ্যমে করিমগঞ্জের শ্রদ্ধেয় জনসাধারণ তথা দলীয় কার্যকর্তাদের মধ্যে বার্তা পৌঁছাবে। বিগত 2 মাসের মধ্যে মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়ের এই সফর কার্যসূচি নিয়ে আসাম মন্ত্রিসভার সদস্য এবং আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যিনি এসেছিলেন, সব মিলিয়ে 2 মাসের মধ্যে সেটা 6 নম্বর কোন মন্ত্রীর সফর চলছে। যদিও বন্যার কারণে আসা বেশি হয়েছে, কিন্তু তারপর এটা তার আগে কেউ কোনোদিন করিমগঞ্জের মানুষ অন্তর্ভুক্ত কোনো মন্ত্রী এসেছেন বা খোঁজখবর নিয়েছেন বা প্রশাসনকে নিয়ে বৈঠক করেছেন, সেই উদাহরণ আগে ছিল। আমরা মাননীয় রঞ্জিত কুমার দাস মহোদয়কে করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে আমরা স্বাগত জানাবো। আগামীকালকে রামকৃষ্ণনগরে উনি হাইলাকান্দি হয়ে রামকৃষ্ণনগর আসবেন। আজকে হাইলাকান্দিতে ওনার কার্যক্রম চলছে জেলা বিজেপির পক্ষ থেকে। ওইখানে দলের কার্যকর্তারা, রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির কার্যকর্তারাও ওইখানে উপস্থিত থাকবেন। এই বিষয়ে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। তো দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আগামী 23 তারিখ একদিনের সফর কার্যসূচি নিয়ে করিমগঞ্জ জেলায় আসছেন। আজ আমরা জানতাম 3-4 দিন থেকে কথা চলছিল। আজ সকালবেলা প্রথম অবস্থায় আমাকে সেটা জানানো হয়েছে, আর কিছুক্ষণ পূর্বে সরকারি হিসাবে ওনার যে সফর কার্যসূচি মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে সেটা প্রেরণ করা হয়েছে। 23 তারিখ উনি করিমগঞ্জে পৌঁছাবেন। প্রথম কার্যসূচি হচ্ছে লোকসভা নির্বাচনের পর দলের কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির শুভানুধ্যায়ী বা সমর্থক বা শ্রদ্ধেয় জনসাধারণ যারা ভারতীয় জনতা পার্টিকে বিগত লোকসভা নির্বাচনে দুহাত ভরে ভোট দিয়ে এখান থেকে প্রার্থী নির্বাচিত করে সাংসদ বানিয়ে লোকসভায় পাঠিয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকবার অনেক কার্যসূচিতে গৌহাটিতে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং এটা ঐতিহাসিকভাবে করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বা সমর্থকদের জন্য
এটা একটা বিষয় ছিল আমাদের বিগত রাজ্যিক কার্যনির্বাহী সমিতির সভায় যারা উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা থেকে বা বরাক উপত্যকা থেকে তারা দেখেছেন প্রায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বক্তব্যের 10 মিনিট সময় জুড়ে ছিল করিমগঞ্জ জেলার প্রশংসা, করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রশংসা। বারবার ঘুরিয়ে ফিরিয়ে করিমগঞ্জের কার্যকর্তাদের প্রশংসা উনি করেছিলেন। করিমগঞ্জের একদম বুথ স্তরের কার্যকর্তা থেকে মণ্ডল, জেলা। করিমগঞ্জ পুলিশের তৎপরতায় ফের জব্দ গাঁজা। আগরতলা শিলচরগামী ট্রেনকে গাঁজা পাচারের রুট হিসেবে ব্যবহার করছে গাঁজা পাচারকারীরা। সোমবার সুনীল সরকার নামের এক গাঁজা পাচারকারী আগরতলা শিলচরগামী ট্রেনে করে করিমগঞ্জ স্টেশনে পৌঁছে সেখান থেকে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে অটো করে বদরপুর যাওয়ার সময় গোপন খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ পুলিশ শিলচর রোড এলাকার SBI ব্রাঞ্চের সম্মুখে অটোটি থামিয়ে সুনীল সরকারকে তল্লাশি চালিয়ে 5 কেজির অধিক গাঁজা জব্দ করতে সক্ষম হয়। পুলিশ উদ্ধার হওয়া গাঁজা সহ সুনীল সরকারকে আটক করে থানায় নিয়ে গিয়ে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এইখানে গাঁজা ধরা হয়েছে, এটা ত্রিপুরা থেকে ট্রেনে নামছে, নামার পরে একটা অটো কইরা হয়তো বদরপুর যাওয়ার পথে এইখানে শঙ্কর অপোজিটে আমরা স্টেট ব্যাংকের সামনে ধরা হয়েছে। তাদের সোর্স আছে, পুলিশের সোর্স আছে, ওরা আটকাইয়া থানায় খবর দিছে। আর থানার পলাশ দায় আমারে খবর দিছে যে আপনি একটু আইন আমার এরিয়া 27 নম্বর ওয়ার্ড এলাকা আমিও আইছি। তারপরে সব কিছু বাইট করা হইলো, প্রায় 5.5 কেজি গাঁজা পাওয়া গেছে। তার নাম সুনীল সরকার লোকটার নাম। দালালদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে করিমগঞ্জ রেলওয়ে জংশন, এমনই ভুক্তভোগী জনগণের অভিযোগ। শেষ রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না তৎকালের টিকিট। দালালরা টিকিট কাউন্টারের সাথে সমঝোতা করে অনায়াসে নিয়ে যাচ্ছে রেল টিকিট। ভোগান্তিতে জনগণ। রেল যাত্রীরা অভিযোগ করে বলেন, দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট কাটার জন্য তারা শেষ রাত থেকে লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু দীর্ঘক্ষণ লাইনে থাকার পর কাউন্টার খুলে তাদের তৎকাল টিকিট নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে। অথচ দালালরা কাউন্টার মাস্টারের সাথে সমঝোতা করে দিব্যি 10 থেকে 12টা তৎকাল টিকিট নিয়ে গেছে। দালালরা 4,500 টাকা দিলে তৎকাল টিকিট পেয়ে যাবে বলে তাদের দিব্যি বিনা বাধায় বলে যাচ্ছে। লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তারা টিকিট পাচ্ছেন না। রেল যাত্রীরা অভিযোগ করে বলেন, রেল স্টেশনে এমনভাবে দালাল রাজ চলতে থাকলে সাধারণ জনগণ রেল যাত্রা থেকে বঞ্চিত হবেন। রেল স্টেশনে দালাল রাজ বন্ধের জন্য রেল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান রাখেন। আমরা সারা রাত্রে আসলাম, বুঝলি, এই দোকান মতো ওটার সময় আজকে সকালে লাইনও নাই। আমার 1 নম্বর আসবে, এরপরে আমি টিকিট পাইছি 5 তারিখে আইয়া পাইছি না। তারা কেন তৎকাল মাত্র আধা ঘন্টা সময় থাকে, 4টার সময় দাঁড়ায়। পিছন থেকে 2টা মানুষ আইসে, ওই কেন লেনদার করছে, তার নাম সেটা কাউন্টারে অফিসার যেটা। আমি বলছি এটা তো বালা কাজ ঘটে না, এবারটা উঠিয়ে ওইদিকে গেছি যে এখন আবার এই দালালদের 10টা টিকিট ফটাফট টাইপ করে দিলেইছে, ওদিকে গিয়ে লেনদেন করছে। আর আমরা লাইনে দাঁড়াই দিচ্ছি 8টা মানুষ, আমরা একটা টিকিট দিচ্ছি। কই যাইতে আসলে আপনারা? আমরা বদরপুর টু এসএম মিটিং বেঙ্গলোর। কতজন আসছিল মানুষ? হ্যাঁ, কতজন যাওয়ার আসছিল আপনারা? 13-14 জন আছে, কিন্তু হে অনলাইনে ওই যে এখানে ভাউদেলের কেন 2টা দালাল আসলে ছেলে, ও তারা 10টা টিকিট দিয়েছে। তুমি যে দিছো তারা কোনো ডকুমেন্টও তারা লইছে না, কোনো কিছু পয়সার লেনদেনও করছে না। যে টিকিট কাটছে টিকিটও নিছে না, ওইদিকে গিয়ে ওখানে গিয়ে ফাঁড়ি দিয়েছি। আমরা 1 নম্বরে খাওয়া হইলে টিকিট পাই না, দালাল 10 নম্বরে আইলে টিকিট পাই না। কত টাকা দিয়ে লেনদেন হয়েছে আপনাকে তেমন? তারা 3,500, 10টা টিকিট 3,500 করে দিলেছে ওটারে, আর আমরা কইছে 9,500। দালালে আমরা কইছি 4,500 টাকা দিলে টিকিট দিব, আমরা কইছি না আমরা কাউন্টার থেকে করব, এখন যে কাউন্টার থেকে পাইতাই না। দালালে কেমনে বুঝলো যে কাউন্টার থেকে কি আমরা পাইতাম না টিকিট? তো দালালে আর কাউন্টার মাস্টারে তারা লিঙ্ক আছে, আমরা টিকিট করা তাইলে আমরা পাই না, দালালে পাই না। আপনারা তার লগে যোগাযোগ করছিলেন? আমরা দালালে আমরা কইছে যে আমরা টিকিট করিয়ে দিলেন, দুটা পাইতাই না এখানে যে টিকিট। এরপরেও আমি কইছি বলে আমি ট্রাই করবো টিকিট পাই না। আমি গিয়া ফর্ম ফিল আপ করিয়া তৎকাল টিকিট ফর্ম দিছি, আমার টিকিট দিছে না, তৎকাল টিকিট নাই, এখন প্রিমিয়ার টিকিট পাইবে। প্রিমিয়ার টিকিট আমরা গিয়া 9,000 টাকা। প্রিমিয়ার টিকিট যদি আমি কেন করতে হতে, আমি ফ্লাইটে তো যাইতাম পারি, আমি কেন তৎকাল টিকিট করা তাই আমি কেন। রাখি বন্ধন উৎসব উদযাপিত করিমগঞ্জ জেলা জুড়ে। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করে থাকেন।
রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তুলতে এবং 1905 সনে ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। পুরো দেশের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাতেও ভাইদের মঙ্গল কামনায় বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দীর্ঘায়ু কামনা করেন। করিমগঞ্জ শহর মণ্ডল বিজেপির উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হলো সোমবার। মহিলা মোর্চার সভানেত্রী সাবিত্রী চৌধুরী সহ অন্যান্যরা, জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি সদস্যদের রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার সদস্যরা। নীলমণি রোড বিএসএফ ক্যাম্পে থাকা জওয়ানদের মধ্যে রাখি পরিয়ে দেন বিজেপি মহিলারা। বিজেপি মহিলা মোর্চার কার্যকর্তারা ছাড়াও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন শাখা সহ এবিভিপি বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারাও রাখি বন্ধন উৎসব পালন করেন। আজকে রাখি পূর্ণিমা। প্রতি বছরের ন্যায় আমরা এবারও করিমগঞ্জ শহরমণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে সব জায়গায় রাখি পরাতে যাচ্ছি। প্রথমে আমরা ওই বিএসএফ ক্যাম্পে গিয়েছি, সবাইকে রাখি পরিয়েছি। তারপর আমরা আমাদের এমএলএ কৃষ্ণেন্দু পাল মহাশয়ের বাড়িতে গিয়ে ওনার দাদাকে রাখি পরিয়ে দিয়েছি। অন্যান্য আরও যারা ছিল ভাইরা সবাইকে রাখি পরিয়েছি। তারপর আমরা এসপি অফিসে এসে এসপি স্যারকে, ডিএসপি স্যারকে আর অন্যান্য যারা ছিল ওদেরকেও রাখি পরিয়েছি। রাখি পরিয়ে এখন আমরা এসেছি ডিসির অফিসে এসে ডিসি স্যারকে রাখি পরিয়েছি। এখন আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির অফিসে যাব, গিয়ে সবাইকে রাখি পরাবো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সব ভাইরা যেন সুস্থ সবল থাকে, আর প্রতি বছর যেন ওদেরকে রাখি পরাতে পারি। হ্যাঁ, ওদের দীর্ঘায়ু কামনা করি। এটাই আমার বক্তব্য শেষ। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড। টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। করিমগঞ্জ জেলা জুড়ে উদযাপিত ঝুলন যাত্রা উৎসব। ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হলো হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। অমাবস্যার পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ।
বৃন্দাবন, মথুরা আর ইস্কন মন্দিরে মহাসমারোহে পালিত হয় এই ঝুলন যাত্রা। পুরো দেশের সাথে করিমগঞ্জে আয়োজিত হয় ঝুলন যাত্রা। করিমগঞ্জ রাধা মদন মোহন জিউর মন্দিরে ঝুলন যাত্রা অনুষ্ঠান 16 আগস্ট শুক্রবার থেকে 19 আগস্ট সোমবার ভোর রাত্র পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতিদিন শত শত ভক্তবৃন্দ মন্দিরে ঝুলন যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রাধা মদন জিউর মন্দির ছাড়াও শহরে একদম এক প্রান্তে অবস্থিত এমএমসি রোডের শ্রী শ্রী কালাচাঁদ মন্দিরেও ঝুলন যাত্রা অনুষ্ঠান আয়োজিত হয়। ঝুলন যাত্রা উপলক্ষে ভক্তিমূলক গানেরও আয়োজন করেন আয়োজকরা। করিমগঞ্জ শহরের বিভিন্ন মঠ মন্দিরেও ঝুলন পূর্ণিমা পালন করা হয়। কালের পরিবর্তনের ফলে বিভিন্ন পাড়ায় পাড়ায় শিশুদের দ্বারা আয়োজিত ঝুলন যাত্রার সংখ্যা কমলেও বিভিন্ন পাড়ায় পাড়ায় ছোট ছোট শিশুরা বাড়ির সম্মুখে রাধাকৃষ্ণের মূর্তি বসানো সহ নানান পসরা সাজিয়ে ঝুলন যাত্রা পালন করে। প্রতি বছরের ন্যায় এইবার আমাদের 1431 বাংলা আমাদের মদনমোহন মন্দিরে ঝুলন উৎসব শুরু হয়েছে। আমাদের এই ঝুলন উৎসব পরম্পরাগতভাবে চলে আসছে। আজকে প্রায় 80 থেকে 90 বছর হবে আমাদের এই পুরানো মন্দির। এই মন্দির আমাদের প্রতি বছরের ঝুলন উৎসব হয়ে থাকে। কিন্তু ঝুলন বলতে গেলে আমরা একটা জিনিস আমাদের বলতে হবে, মানে আগে আমরা ছোটো সময় দেখেছি ঝুলন যে করিমগঞ্জ শহরে কীভাবে ঝুলন হতো সেই ঝুলন এখন আর নাই। আজকের দিনে যে ডিজিটাল দুনিয়াতে আমাদের যে শৈশবের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যারা আছে তারা ঝুলন কী জিনিস তারা এখন উপলব্ধি করতে পারেনি। কিন্তু আজকের দিনে যারা বয়স হয়ে গেছে তারা আজকে উপলব্ধি করতে পারবে। আজকে ঝুলন পূর্ণিমার দিন রাত্রে আমাদের করিমগঞ্জ শহরে সারা রাত্র সমস্ত দোকানপাট খোলা ছিল এবং সিনেমা হল সারা রাত্র পর্যন্ত সিনেমা হল চলত। কিন্তু সেই ঝুলন আজকে আমাদের প্রায় লুপ্তর পথে চলে গেছে। আজকে দেখুন মদনমোহন মন্দিরে ঝুলন অনুষ্ঠিত হয়েছে, তার সঙ্গে কালীবাড়িতে হয়েছে, শিববাড়িতে হয়েছে, এই ধরনের গাছকালীবাড়িতে ঝুলন আছে, কিন্তু লোক সমাগম খুব কম। আজকে এই বৃষ্টি বিঘ্নিত করে আমাদের আজকে মদনমোহন মন্দিরে অনেক লোক সমাগম হয়েছে এবং আমরা আশা রাখি আগামী দিনে যাতে এই ঝুলন আমরা উৎসব মুখর করে তুলতে পারি। আমি করিমগঞ্জের শহরে সকল আবালবৃদ্ধ আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত করিমগঞ্জ জুড়ে। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জেলা জুড়ে প্রতিবাদ অব্যাহত নারী সমাজের। বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক দিন অব্যাহত আছে আন্দোলন। সোমবার করিমগঞ্জ শহরে 13 নং ওয়ার্ডের নাগরিকদের পক্ষ থেকে এক প্রতিবাদ র্যালি বের করে আরজিকর কাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবিতে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। প্রতিবাদ কার্যসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড হাতে নিয়ে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তারা। জি আরজিকর মেডিকেল কলেজের যে ডক্টরকে যে নিয়তভাবে হত্যা করা হয়েছে সেটার জন্য আজকে আমরা 13 নম্বর ওয়ার্ড থেকে প্রতিবাদ জানাচ্ছি
এবং অতি শীঘ্রই যেন ওদেরকে ধরে ফাঁসি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমাদের র্যালি পাগলাপট্টি হয়ে মেইন রোড হয়ে আবার শেষ হবে এসে পাবলিক স্কুলে। স্মার্ট মিটারের বিরুদ্ধে করিমগঞ্জে বিক্ষোভ যুব কংগ্রেসের। অত্যাধিক বিদ্যুৎ বিলে নাজেহাল জনগণ। ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট মিটার লাগানোর পর থেকেই অত্যাধিক বিল মেটাতে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের। স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আন্দোলনে যুব কংগ্রেস। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে কুশপিতলিকা দাহ করে প্রতিবাদ যুব কংগ্রেসের। যুব কংগ্রেসীরা বলেন, স্মার্ট মিটার আসার পর থেকেই অত্যাধিক হারে বিল দিতে হচ্ছে জনগণকে। যথাসময়ে বিল পরিশোধ না করলে লাইন কেটে দেওয়া হচ্ছে, যার ফলে চরম বিপাকে পড়েছেন জনগণ। যুব কংগ্রেসীরা বলেন, কেন্দ্রীয় সরকার কেন্দ্র রাজ্যের যৌথ তালিকাভুক্ত বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীকরণ ঘটিয়ে কর্পোরেট গোষ্ঠীর মুনাফা লোটার স্বার্থে বিদ্যুৎ খণ্ডের বেসরকারীকরণ করতে উঠে পড়ে লেগেছে। অত্যাবশ্যকীয় পরিষেবাকে লাভজনক পণ্যে রূপান্তরিত করতে চাইছে। প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা দরিদ্র মানুষের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণের প্রথম ধাপ হিসেবে তা কিছু ব্যবসায়িক কোম্পানির হাতে তুলে দিয়েছে। স্মার্ট মিটার পরিবর্তনের দাবি জানিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলা যুব কংগ্রেসের নেতৃবৃন্দরা। প্রোগ্রামটা আমি নিজে স্মার্ট মিটারের একজন ভুক্তভোগী। আগে আমি 2000 টাকা বিল দিতাম, এখন 8 থেকে 10,000 টাকা দিতে লাগে। দেখুন, যারা গরিব মানুষ এমন আছে লাইটের বিল, তারা পরিবার ছাড়াই তো লাইটের বিল দিতে লাগে, লাইট ছাড়া চলতে লাগবে আগামী দিনে। তো এই কারণে আজকে যুব কংগ্রেসের সমস্ত কর্মীরা, কংগ্রেসের সহকর্মীরা এটা প্রতিবাদে নামছে এবং সমগ্র আসাম জুড়ে এটা প্রতিবাদ দিব। বিশেষ করে আজকে আমরা এটা প্রত্যেকে এটা প্রতিবাদ করলাম। আগামী দিনে যদি আজকের দিনে যদি আমাদের এই আন্দোলনের দাবি না মানা হয়, তো আমরা বৃহত্তর আন্দোলন হইব। আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যিক স্টেট প্রেসিডেন্ট জুবেরা নামের নেতৃত্বে এবং এখানে আমাদের যুব কংগ্রেসের ডিস্ট্রিক্টের সব বাইরের নেতৃত্বে আজকে আমরা এই আন্দোলনে পথে নামছি। এবং আজকের দিনে আমার স্টেটের যারা আছে, পজিশনের যারা আছে, তারা সব আছে। আমরা চাই অতি সত্তর যে বিদ্যুতের স্মার্ট মিটার পরিবর্তন করিয়া আগের সিস্টেমে নেওয়া, নাইলে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। আমাদের করিমগঞ্জ তথা সমস্ত আসামে বর্তমানে এপিডিসিএল সরকারের একটা ডিপার্টমেন্ট কারেন্টের বিদ্যুৎ বিল বর্তমানে মাথার উপর দিয়ে চড়ছে। আমাদের সবার জানা আছে যে বিগত দিনে যে বিদ্যুৎ বিল ছিল তার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা যুব কংগ্রেসের নেতৃত্বে আমাদের আসাম সরকারকে জানিয়ে দিতে চাই যে বর্তমান যে এপিডিসিএল মিনিস্টার রয়েছেন নন্দিতা কার্লুসা, ওনার পদত্যাগ চাই। ওই সরকার গরিবের সাথে অন্যায় করছে। আপনারা দেখতে পেয়েছেন 1200 টাকা অরুণোদয় দিয়েছে মাত্র 5 জন, 100 জনের মধ্যে মাত্র 5 জনকে, কিন্তু 100 জনের কাছ থেকে বর্তমানে 10 থেকে 12,000 টাকা আপনার বিলের মাধ্যমে নেওয়া হয়েছে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।